কাছে কিতাব আছে কি বের করে দিলা, এটাও নাই। আও আতারাতুল ইলমি, অথবা ইলমের কারো থেকে পাইছে ওইটা নিয়ে আসো, একটাও দিতে পারবে না কেউ। এই জন্য দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। দলিল হচ্ছে আল্লাহর বাণী অথবা আল্লাহ যাকে পাঠাইছে তার বাণী। এর বাইরে কারো কথা দলিল হয় না। এই দলিল যদি শিখাইতে পারেন আপনি আপনার পরিবারকে, আপনার সমাজকে দলিল কাকে বলে, আপনি সাকসেস হয়ে যাবেন। এই পর্যন্ত যতগুলি বেদাতি আমি দেখেছি তাদের বড় সমস্যা হচ্ছে দলিল চিনে না। হুজুরে কইছে দলিল, পিসাব কইছে দলিল, নেতা কইছে দলিল। এই যে আগামী দিন যারা বের হবে কোন দলিল ভিত্তিতে বের হচ্ছে না বলেন তো? বললে আপনি কিন্তু ইহুদি দালাল হবেন দ্রুত। ইহুদি না ইহুদি দালাল টাকা খাইছে। কোন দলিলের ভিত্তিতে আপনার বের হওয়াটা আমাকে বলেন। দলিল চাইতে পারবেন না। এরা একটা হুজুর কি কম বুঝছে নাকি? আপনি বেশি বুঝেন। বুঝলেন না কথা? দলিল না বুঝার কারণে আজ আমাদের এই সমস্যাটা হচ্ছে। দলিল প্রমাণ, জমিটা আমার নয় এইটার জন্য দলিল দেওয়া লাগে না, আমার বলতে দলিল লাগে। কথা বলছেন কিনা? এই মসজিদের জমি আপনাদের, এটা বেদাতিদের না, এটার জন্য দলিল লাগবে যে একটা কাগজ লাগবে। প্রত্যেকটি বেদাতি যারাই করে একটু জিজ্ঞাসা করবে সাথে সাথে যে এইটার পক্ষে দলিলটা কি, তখন তিনি খেপে যাবে, তখনই খেপে যাবে। তাদের বড় সমস্যা হচ্ছে কি, দলিল আপনি কি কম বুঝেন না, হুজুর একটু কম বুঝতো নাকি, আমি আপনার থেকে কম বুঝি নাকি, এই যে অহংকার, এটার নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে অহংকার হচ্ছে গামতুন নাস ওয়া বাতুল হক, হক ঠেলে দেয়া আর মানুষকে অবজ্ঞা করা। আপনি দেখবেন বেদাতিরা কি করতেছে, আপনি শুনেন। এক বেদাতি বলতেছে, আপনার তথাকথিত মানহাজি নামক বেদাতি আছে না, বড় শয়তানি, কি বলতেছে, যদি সালাফি হোক, আহলে হাদিস হোক, ইবনে তাইমিয়ার মত হন, ইবনুল কাইয়িমের মত হন, ইবনুল জৌজির মত হন। ইবনুল জৌজি কোনদিন সালাফি আছে না, লাগাই দিছে একটা লগে একটা, জানেও না, খবর রাখে না। সৌদি আরব আলমদের মতো হইও না, দালাল আলমদের মতো হইও না। কি করছে সালাফি ফ্রন্টে কিছু লিখছে তো? ইবনুল কাইয়িম, ইবনে তাইমিয়া, যাহাবি, ইবনে কাসির, কয়জন বললাম? 4 জন, 5 জন। ইবনে আব্দুল হাদি, মিজি, এগুলি সবাই একই লোকেরা, মানে একই কথা বলে। এদের কথাই বলছে বিন বাস, এদের কথাই বলছে ইবনে উসাইমিন, এদের কথাই বলছে সালেহ সুহাইমি, এদের কথাই বলছে মুহাম্মদ বিন সালেহ উসাইমিন। কিন্তু ওদেরকে নিবে এদেরকে নিবে না, শয়তানি করা কিছুই না। কারণ কারোটাই তারা নেয় না, কারণ তারা দেখতে পাচ্ছে তারা যে অন্যায়গুলি করে যাচ্ছে এগুলির সাথে মাশায়েখদের কথার সাথে মিলে, মাশায়েখদের কথার সাথে তাদের কথা মিল হয় না। নিজের মন মতো চলতে তারা পছন্দ করে। যখনই দেখছে যে এদের কথার সাথে বিরোধী হয়ে যায়, তখন এরা দালাল, এরা রাজতন্ত্রের দালাল, এরা অমুকের দালাল, এরা পেট্রো ডলার খোক, এই জাতীয় কথাগুলি অপবাদ দিতেই থাকবে, চলতেই থাকবে অপবাদ দ্বারা। এটা কোনদিন বন্ধ হবে না, কারণ এটা অনেক আগ থেকে চলে আসছে। যুগ যুগ ধরে অপবাদের ধারা কিন্তু চলে আসছে, আছে না? হ্যাঁ, জাদুকর বলে নেই, হ্যাঁ, জিনে দোষে বলে নেই, পাগল বলে নেই, কবি বলে নেই। তো অপবাদের দ্বারা ইবনে তাইমিয়াকে তো হেন কোনো কর্মনাথা বলে নেই। এখন ইবনে তাইমিয়াকে বিরোধিতা কেন করতেছে না? কারণ ইবনে তাইমিয়ার বিরোধিতা করলে তাকে মানুষ বলবে কবরহুজুরীদের অন্তর্ভুক্ত। এই জন্য নিজেকে ভালো রাখতে চায়, আবার সবটাও নিতে চায় না। যেটা আমার মন মত হবে এটা নিয়ে যুদ্ধদেহী মনোভাব এর মধ্যে পছন্দ।